তো ভাই লোক কি অবস্থা সবার, আজকের ভিডিওতে আমরা দেখবো কেন জুজুৎসু কাইসেন একটা ফালতু অ্যানিমে হয়ে গেছে। ওয়েট আগেই কমেন্টে গালি দিতে যায় না, কমেন্ট বক্স খোলাই আছে, আগে আমার পুরো ভিডিওটা দেখো, আমার কথাগুলো শোনো, দেন যা ইচ্ছা তা লিখতে পারো। তো প্রথমে আসা যাক ক্যারেক্টার ডেভেলপমেন্টে। হ্যাঁ ভাই, আমিও জানি যে গোজো, নানামি, তোজি এন্ড সুকুনা এদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট অনেক জোস, বাট সিরিজের মেইন ক্যারেক্টার ইউজি এইটাও আমাদের ভুললে চলবে না। ওর ক্যারেক্টার ডেভেলপমেন্টটা কোথায় ভাই? মানে যার সিরিজ তাকে ছাড়া সবারই ক্যারেক্টার ডেভেলপমেন্ট অনেক ভালোভাবে করা হয়েছে। দেন আসা যাক গোজুর ব্যাপারে। ভাই ট্রাস্ট মি, মানুষ যে অ্যানিমে দেখতেই যাইতো জাস্ট বিকজ অফ গোজো সাতোরু। গোজোর জন্যই এই অ্যানিমেটা চলছে এন্ড এই অ্যানিমেটা এত ফেমাস হয়েছে ভাই। না হলে দেখো চ্যাপ্টার 236 এ গোজুকে কিটকেট বানানোর পর গেগে যা হাগা হাঁকছে সেটা আর না হল। দেন চলো ক্যারেক্টারদের মৃত্যুতে। ভাই এত ক্যারেক্টারদের মৃত্যু হয়েছে যেটা কিন্তু কোনো দরকার ছিল না। হ্যাঁ ভাই বুঝলাম, স্টোরিকে ইন্টারেস্টিং বানানোর জন্য কিছু ক্যারেক্টারদের মারা দরকার ছিল, বাট এত বেশি না ভাই। না তুমিই বলো যে একটু বেশি হয়ে গেল না? না মানে গেগে হাতের কাছে যাকেই পাচ্ছে তাকেই মেরে ফেলতেছে, হোয়াট দ্য ফুচকা ম্যান। তারপরে সুকুনা ভার্সেস সবার ফাইট গুলাই দেখো। গোজু কিটকিট হওয়ার পর যেই ক্যারেক্টারই আসছে প্রথমে অনেক হাইপ ক্রিয়েট করছে যে এইবার সুকুনার খেলা শেষ, এন্ড তার নেক্সট চ্যাপ্টারেই সুকুনা ওকে উপরে পাঠাই দেয়, মানে টাটা বাই বাই, আর যেন দেখা না পাই। লিটারালি ভাই আমার এসব দেখে জাস্ট হাসি পাচ্ছিল। মানে একটা ক্যারেক্টারের সঙ্গে ফ্যান্সরা ইন্ট্রোডিউস হতে না হতেই ওকে একদম উপরে পাঠাই দেয়, মানে এটা কি ভাই? দেন আসা যাক এই সিরিজের মেইন ভিলেন সুকুনার কেনজাকুর বিষয়ে। ভাই সুকুনা নাকি 1000 বছর আগে থেকে এক্সিস্ট করতো, ওকে নাকি কেউ টাচও করতে পারতো না। যেহেতু ওকে কেউ মারতে পারে নাই তাই সে নিজেই নিজেকে 20টা ফিঙ্গারে ভাগ করছে। আর কেনজাকু যে 1000 বছর আগে থেকে এসবের প্ল্যান করতেছে, ওই প্ল্যান করে ইউজিকে পয়দা করছে, দেন সুকুনাকে আবার ফিরে আনছে এন্ড কলিং গেম স্টার্ট করছে। তো ভাই আমার কথা হচ্ছে এদেরকে একটু পাস্ট দেখানো উচিত ছিল না? না মানে 1000 বছর আগের কিছু জিনিস। দেন আসো হাকারি ভার্সেস উরাওমের ফাইটে। ভাই এদের মধ্যে যে একটা ফাইট স্টার্ট করে দিছে, তো এই ফাইটটা তো আমাদেরকে দেখানো উচিত ছিল ভাই, তাই না? যে ওরা ওখানে ফাইট করতেছে নাকি বাসুর ঘর করতেছে, বাট না, গেগে আমাদেরকে কিছুই দেখাবে না। দেন আসো ক্যারেক্টারদের কামব্যাকে। ভাই দেখো গোজু কিটকেট হওয়ার পর ফ্যান্সরা এটাই চাচ্ছিল যে গোজুক আবার ব্যাক করাক, এটার জন্য ফ্যান্সরা ইভেন গেগেকে হুমকিও দিছিল, বাট না, গেগে গোজুকে কোনোভাবে ব্যাক করাবে না। এন্ড দেন গোজুকে ব্যাক করালো, বাট কিভাবে করালো? অ্যাজ ইউতা, মানে ইউতা গোজুর বডিকে কন্ট্রোল করবে। না এই জিনিসগুলো আমাকে বুঝাও যে কেমনে কি ভাই? স্টোরি একটু ইন্টারেস্টিং করতে হলে তুমি গোজুকে মেরে ফেলবা, দেন আবার আর একটু ইন্টারেস্টিং করতে হলে ওকে ব্যাক আনবা, বাট ওকে একদম ব্যাক দিবা না, ওকে একজনের হাতে ছেড়ে দিবা যে ওর বডি অন্য কেউ কন্ট্রোল করবে। ভালো, মানে যাই হোক জাস্ট গোজুকে টানো আর এনিমে হাইপে চলে আসবে। দেন আসো সুগুনার লাস্ট অবস্থা এন্ড এই যে রাশ এন্ডিং এ। ভাই সুগুনা এত পাওয়ারফুল একটা ভিলেন, ওকে মারতে গিয়ে সবার ফেটে যাচ্ছিল। 1000 বছর থেকে ওকে কেউ মারতে পারে নাই, ইভেন টাচও করতে পারে নাই। সেই সুগুনাক গেগে একটা ব্যাকটেরিয়া বানাই দিছে ভাই লাস্টে। ভাই সুগুনাক তো একটা রেসপেক্টফুল ডেথ দেওয়া যাইতো ভাই, তাই না? মানে ওকে তো সম্মানের সাথে মৃত্যু একটা দেওয়া যাইতো। আর এই রাশ এন্ডিং ভাই কেউ এক্সপেক্টও করে নাই যে এত তাড়াতাড়ি এন্ড হয়ে যাবে, এন্ড এই এন্ডিংটা কোনো ফ্যান্সকে সেইভাবে হ্যাপি করতে পারে নাই ভাই, স্যাটিসফাই করতে পারে নাই। তোমাদের বিষয় জানি না, বাট আমাকে তো অবশ্যই করতে পারে নাই। ভাই শোনো, জুজুৎসু কাইসেনের এত ফেমাস হওয়ার কারণই হচ্ছে গোজো সাতোরু, মানে গোজুকে টানলেই সব হয়ে যাবে। আর এইটা যেভাবে এন্ড হলো, আমাদের সামনে যতগুলো আনসলভড জিনিস রেখে গেল, এখন ভাই যদি পার্ট 2 বলো বা শিবুডেন বলো, যেইটাই বলো, সেটা যদি না আসে তাহলে একটা ফালতু এনিমে হয়ে থাকে যাবে ভাই। বাই দ্য ওয়ে, এটা আমি আমার নিজের অপিনিয়ন দিলাম, তোমাদের অপিনিয়নটা কিন্তু কমেন্টে জানাও যাতে আমার ভিডিওর একটু রিচ বাড়ে। আর হ্যাঁ, এখনই কই যাচ্ছ, নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনকে একটু আদর করে দিয়ে যাও। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট শুক্রবারে।